বাসর ঘরে আমার স্বামী আমাকে বলতে শুরু করলো, তোমার জামা কাপড়গুলো খুলে আমাকে দাও। আমি এটা শুনে অবাক হলাম যে কি নির্লজ্জ জামাই রে, বলছে কাপড় চোপড় খুলতে আমাকে এবং তাকে দিতে। তো আমি চুপচাপ করে লজ্জায় মাথা নিচে করেছিলাম। তখন স্বামী একটা ধমক মেরে বলল, কি হলো, তুমি কি কথা শুনতে পাচ্ছ না? না তোমার কানে কথা যাচ্ছে না? তোমার জামা কাপড়গুলো খুলে আমার হাতে দাও। তারপরে তার ঝাড়ি খেয়ে ভয় পেয়ে আমার সব জামা কাপড় খুলে আমার স্বামীর হাতে দিয়ে দিলাম। যখন আমার স্বামীর হাতে দিলাম, সে আস্তে করে হাতে নিয়ে বাথরুমে চলে গেল। বাথরুমে গিয়ে বসে আছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল, সে ফিরছে না। আমি অবাক হলাম, 2 ঘন্টা সে বাথরুমে কি করছে? যখন 2 ঘন্টা হলো, তারপরে সে বাথরুম থেকে বের হলো। বের হয়ে আমি তো তার দিকে দেখে পুরো অবাক। সে আমার কাপড় চোপড় পরে বাথরুম থেকে বের হয়ে বলছে, আমাকে কেমন লাগছে গো? আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক, তার 1 মাস পরে দেখলাম আবার আমার স্বামীর পেটটা একটু উঁচু হতে শুরু করলো। আমি আরও অবাক হলাম, কি ব্যাপার, আমার স্বামীর পেট উঁচু হচ্ছে কেন? তারপরে তাকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টর তো রিপোর্ট করে আমার হাতে দিয়ে, রিপোর্ট যখন আমার হাতে পেলাম, আমি তো পুরো অজ্ঞান হয়ে গেলাম পুরো। যাই হোক, আমার নাম সোনালি। আমার ছোটোবেলা থেকেই বিয়ে নিয়ে খুব স্বপ্ন ছিল যে আমার একটা বিয়ে হবে, আমার একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা মা মা করে ডাকবে, খুব ইচ্ছে ছিল। তারপর আমার একটা খিঁচুনি রোগ ছিল। তো খিঁচুনি রোগের কারণে ডক্টর কাছে যেতাম, দেন হচ্ছে কবিরাজের কাছে গিয়েছি। কবিরাজ আমাকে দেখে বলছে আমার ভিতরে নাকি জিন ভূতের আসর আছে, তাই নাকি আমার খিঁচুনি রোগ। কিন্তু আমার বাবা একজন ডক্টর ছিলেন, আমার বাবা বুঝতেন কিসের জন্য আমার এই খিঁচুনি। আমার বাবা আমাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বিয়ের কথা শুনে আমি খুবই খুশি হলাম যে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, আমার স্বপ্ন পূরণ হচ্ছে। একটা ছেলে ছবিও আমাকে দেখিয়েছে, ছবি দেখে আমি তো বেজায় খুশি, ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, যা বিয়ের সময় হলো, বিয়ে শাদী করে আমরা ঘরে গেলাম। যখন বাসর ঘরে আমাকে দিল, দেখলাম আমার স্বামী বাসর ঘরে ঢুকলো। ঢুকে আমাকে কিচ্ছু বললো না। ওকে ফাইন, বসে আছি। তো আমি মাথাটা উঁচু করে তাকে আমি প্রণাম করলাম। প্রণাম করার পর আবার আমি নিজে গিয়ে বসলাম, সে আমাকে ছুলো না পর্যন্ত। এখন আমি নিজে থেকেই বললাম, কি ব্যাপার, বাসর ঘর আজকে আমাকে কোনো গিফট দিবা না? তখন আমার স্বামী বলল, তোমার গিফট রাখা আছে আলমারিতে। তো আমি বললাম আলমারিতে, আবার অর্ধেক কথা বলে আবার বলে না থাক। ওকে ফাইন। তো আমি অবাক হচ্ছি আমার স্বামীকে দেখে, সে আমাকে উঠালো না, সে আমার জন্য একটা গিফটও আনলো না, সে আমার সাথে কথাও বললো না। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখার জন্য কমেন্ট করে জানাও।